আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটা বিষয় দেখাবো। দেখেন, আপনাদের সবার ঘরে ছেলে মেয়ে রয়েছে যারা পড়াশোনা করে বা আপনারা নিজেরাও করেন। আসলে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে কিছু টিচার, হোম টিউটর বলেন বা স্কুল টিচার, স্পেশালি হোম টিউটর যারা আছে বাসায় এসে পড়ায়, মানে কিছু স্টুডেন্টদেরকে এমনভাবে পড়ায়, মানে শুধু নাম করার জন্য। ওরা কিছু বোঝাতে পারে না, শুধু শিট দিয়ে রাখে। আপনার দেখেন এখানে কতগুলা শিট দিছে ওকে, মাথা নষ্ট হওয়ার মধ্যে এগুলো শিট দিয়ে দিয়ে উল্টাপাল্টা দিয়ে শুধু নাম করে যে আমি পড়াচ্ছি। দেখেন এতগুলো শিট একটা মানুষকে, সে কিছুই পারে না প্রাইমারি লেভেলে, এতগুলো শিট দিলে সে কীভাবে পারবে? এগুলো হচ্ছে ভার আর কি, ভার দিয়েছে তাকে, বারবারের যে ফর্মগুলো এগুলো দিয়েছে আর কি ওকে শেখার জন্য। এটা মানুষের পক্ষে এতগুলা শেখা সম্ভব না অ্যাকচুয়ালি, আস্তে আস্তে শেখাতে হয়। ইম্পর্টেন্টগুলো অল্প অল্প দিয়ে 10টা 20টা দিয়ে তারপর শেখাতে হয় ইম্পর্টেন্ট। তারপর একটা বিষয় দেখেন, যে ওকে টেন্স পড়ায়, ওর নিজে টেন্স কিছুই পারে না, কিন্তু ওকে শিট দিয়ে বিছানার ভিতরে, এখানে অনেকগুলো শিট আছে, এই যে শিট, এগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এগুলো শুধু শিট দেয়, মানে এই স্যারের নাম হলো শীত স্যার। শীত শীট ছাড়া কিছু বোঝে না, শুধু শীট দিয়ে যায়। হ্যাঁ, তা আরও অনেক শীট আছে, এগুলা দিয়ে যায়, কিন্তু বোঝানোর সময় কিছু নাই। এখন মনে করেন ওকে স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলাম প্রেজেন্ট টেন্স করতে পারো, ও বলতেছে টেন্স 8 প্রকার। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সে পারতেছে না। তারপর মানে কিছুই সে পারে না। মানে আবার তাকে যে শিটগুলো পড়াইছে, টেন্সের শিটগুলো ওখানে দেখেন লিখে দিছে, এগুলা কেন দিছে এটাও সে বুঝে না। বা কোথায় সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্টের ব্যবহার, অবজেক্টের ব্যবহার, সাবজেক্ট কীভাবে চিনতে হয়, কিছুই সে চিনে না। কিন্তু ওকে এতগুলো শিট কেন দিল? এই টাকাগুলো তো শুধু শুধু খরচ করলো। তো আসলে অনেক ছেলেরা, মেয়েরা যারা আছে, তারা বুঝে না কীভাবে পড়াতে হয়। পড়াটা মূলত বুঝাই দিতে হয়, শুধু শিট দিয়ে দিলে হবে না, অথবা বইয়ের মধ্যে শুধু দেখাই দিলে হবে না যে এটা এটা ওইটা। মূলত টেন্স শিখাইলেও একসাথে বোঝাতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। এটার মধ্যে আবার প্রেজেন্ট যেগুলো আছে, পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্য কী, ওগুলা ওয়ান বাই ওয়ান দেখিয়ে তারপর শিখিয়ে তারপর পড়াগুলো নিতে হবে। শিট দিয়ে যায় শুধু। আসলে বাংলাদেশের স্টুডেন্ট দুর্বল এই জন্যই থাকে, উল্টাপাল্টা পড়ায়, টিচাররাই বুঝে নেয় কীভাবে পড়াতে হবে। আমার মনে হয় বাংলাদেশে শতকরা 5 জন 3 জন এরকম ভালো টিচার আছে, সবগুলা ফাউল। তো সবাই ভালো থাকবেন। আর যারা শুধু শিট দেয় বা আপনার বাচ্চাকে শিট দিচ্ছে শুধু, আপনারা দেখবেন যে ও পড়া অরিজিনালি পারে কি। শুধু শিট দেওয়া মানে পড়া শেষ করে দিয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। আসসালামু আলাইকুম।